সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের যে সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি আছে সেখান থেকে জারণ সংখ্যা নির্ণয় করতে বলে অনেক সময়। এমসিকিউ তো 100% শিওর আসে সেইখান থেকে, এবং সৃজনশীলে গ নাম্বারে মাঝে মধ্যে দিয়ে দেয় জারণ সংখ্যা নির্ণয়। তো চলো আজকে আমরা কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় সেটি আমরা খুব সহজভাবে শিখে যাই। তোমরা যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে একটা বার করে দেখি যে সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যার মান কত। H2SO4 আমাদের সালফিউরিক অ্যাসিড, H2SO4 আমাদের সালফিউরিক অ্যাসিড। এখান থেকে আমাদের বলবে যে সালফারের জারণ সংখ্যার মান কত। তো আচ্ছা, আমি লিখে দিই প্রশ্নটা। সালফার এর জারণ মান কত? তো সুপ্রিয় শিক্ষার্থী, এই মানটা যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা কি করব? যার জারণ মান বের করতে বলবে তার মানটিকে আমরা এক্স হিসেবে ধরব। তাহলে শুরু করি। আমরা এখানে যদি হাইড্রোজেনের জারণ মান আমাদেরকে মনে রাখতে হবে। হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। তো আমরা কি করবো? 1 এর সঙ্গে এখানে হাইড্রোজেন আছে 2টা, আমরা 2 গুণ দিয়ে দিলাম। যোগ সালফারকে, আমরা সালফারের জারণ সংখ্যার মান বের করতে বলছি, আমরা সালফারকে এক্স ধরবো। তাহলে এক্স প্লাস অক্সিজেনের জারণ মানটা আমাদের মনে রাখতে হবে। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তো -2 এর সঙ্গে আমরা কি করব? 4 গুণ দিব, সমান 0 লিখব। ঠিক আছে? কারণ এখানে আমরা 0 লিখলাম কেন? কারণ প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যার মান এর বীজগণিত সমষ্টি হচ্ছে 0 হয়। তাহলে আমরা কি করব? এইখানে 2 অক্ষে 2 প্লাস এক্স, এইখানে আমাদের 4 দুগুণা 8 হয়। 4 দুগুণা 8, 2 এর সামনে যেহেতু মাইনাস আছে তার মানে -8, আর -8 এর সঙ্গে প্লাস গুণ করলে এখানে -8, তাহলে 0। আমরা কি করতেছি? এক্সটাকে রাখবো, যেহেতু এক্স এর মান বার করবো আমরা, এক্সটাকে এইদিকে রাখবো, আর -8টা এইদিকে আছে, ওই সমান সমান ওইদিকে চলে গেলে এটা হয়ে যায় +8, আর এদিকে 2টা আছে, এদিকে +2 আছে, এদিকে আসলে -2। তাহলে আমরা এখানে পাচ্ছি x সমান 6। তো শিক্ষার্থীরা, তোমরা যারা জারণ সংখ্যা মান বের করো অবশ্যই এখানে +6 দিবা। ঠিক আছে? এখানে শুধু প্লাস দিলে হবে না, কারণ আমাদেরকে এখানে +6 দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে সালফারের জারণ সংখ্যার মান বের করতে চাচ্ছি তাহলে আমাদের কিন্তু অবশ্যই হাইড্রোজেনের জারণ সংখ্যার মান আবার অক্সিজেনের জারণ সংখ্যার মান মনে রাখতে হচ্ছে। তাহলে এইটা মনে রাখাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তাহলে চলো আমরা কয়েকটা টেকনিকের মাধ্যমে কয়েকটা মৌলের জারণ সংখ্যার মান জেনে রাখি। তাহলে আমাদেরকে যে কোনো যৌগ দিলে আমরা সেই টেকনিকের সাহায্যে আমরা খুব সহজেই জারণ সংখ্যার মানটা বের করে নিতে পারবো। তো চলো, তোমরা শুধু মাত্র 3টা লাইন মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে পর্যায় সারণীতে গ্রুপ 1 এর যেই মৌলগুলো আছে, গ্রুপ 1 এর মৌলগুলা, সেই মৌলগুলাকে আমরা ক্ষার ধাতু বলি, আর ক্ষার ধাতুর জারণ সংখ্যা হচ্ছে 1। এবং গ্রুপ 2 এর মৌলগুলা হচ্ছে আমরা মৃৎক্ষার ধাতু বলি। এই মৃৎক্ষার ধাতুগুলা জারণ সংখ্যার মান হলো 2। এবং আমাদের মনে রাখতে হবে যে এদিকে যে হ্যালোজেন মৌলগুলা আছে গ্রুপ 17তে অবস্থিত, সেই হ্যালোজেন মৌলগুলা জারণ সংখ্যার মান হলো -2। তাহলে আমরা এই 3টার গ্রুপের যদি জারণ সংখ্যার মানগুলো মনে রাখি তাহলে কিন্তু আমরা অবশ্যই খুব সহজেই একটা যৌগ থেকে জারণ সংখ্যার মান বের করতে পারবো। তো চলো আমরা 3টা লাইনের মাধ্যমে এই 3টা গ্রুপের মৌলগুলোকে মনে রাখি। যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা জারণ সংখ্যা মান বের করতে পারবো। তো শুরু করা যাক। তো গ্রুপ 1 এর মৌলগুলো জারণ সংখ্যা 1। গ্রুপ 1 এর মৌলগুলোর জারণ সংখ্যার মান হলো, জারণ মান কত? জারণ মান হলো +1। আমরা এটাকে মনে রাখবো কিভাবে? আমরা এটা মনে রাখবো এইভাবে যে হাই লি না কে রুবি ছেঁচে ফেলেছে, ছে। আমরা এই লাইনটা দিয়ে সুন্দর করে মনে রাখতে পারি গ্রুপ 1 এর মৌলগুলা। গ্রুপ 1 এর মৌলগুলা কি? হাইতে হচ্ছে হাইড্রোজেন, লিতে হচ্ছে লিথিয়াম, নাতে হলো সোডিয়াম, কেতে হলো পটাশিয়াম, রবিতে হলো রুবিডিয়াম, সেসেতে হলো সিজিয়াম, এলএসেতে হলো ফ্রান্সিয়াম। ঠিক আছে? এই যে এতগুলো মৌল আমরা মনে রাখলাম, হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যার মান হলো +1। তাহলে এটার প্রত্যেকটার মান কত? +1।
মনে থাকবে? তো আমরা যখন জারণ সংখ্যার মান নির্ণয় করবো তখন কিন্তু আমাদের এই মৌলগুলো থাকবে, যে কোনো একটা মান বার করতে বললে আমরা সেটাকে x ধরবো। তো এবার আসি গ্রুপ 2 এর মৌলগুলোকে কিভাবে মনে রাখবো। গ্রুপ 2 এর জারণ মান হলো +2। গ্রুপ 2 এর মৌলের জারণ মান কত? +2। যেহেতু গ্রুপ 2 এই জন্য জারণ মান 2, এই গ্রুপ 1 জারণ মান 1। তো এটা মনে রাখবো আমরা কিভাবে? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। মৌলগুলোকে কিভাবে মনে রাখবো? গ্রুপ 2 এর মৌলগুলোকে মনে রাখবো এটা দিয়ে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তোমরা তো অবশ্যই জানো বিরিয়ানি কি, খাবার জিনিস। মোগলাই কাবাব যদি পাইতাম। তো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো আমার জন্য, ঠিক আছে? তো আমরা কি করবো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখবো। বিরিয়ানিতে হলো কি? বেরিলিয়াম। আর মোগলাইতে হলো ম্যাগনেসিয়াম, কাবাবটা হলো ক্যালসিয়াম, সরিয়ে হলো এই যে আমাদের এসআর, আর বাটিতে রাখা হলো এই যে বেরিলিয়াম, আর রাখতে হলো রেডিয়াম। তাহলে এই যে এই সবগুলা মৌলের জারণ সংখ্যার মান কত? +2। আর আরেকটা আছে আমাদের কি? গ্রুপ 17। এই গ্রুপ 17 মৌলগুলার জারণ সংখ্যার মান হলো কত? জারণ মান হলো -1। কত? -1। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো এইভাবে, হাজিল ছেলেটা বাড়ির আয়াকে আটকালেন। কি মজার লাইন, তাই না? ফাজিল ছেলেটা বাড়ির আয়াকে আটকালেন। ফাজিলতে কি? ফাজিলতে হচ্ছে ফ্লোরিন, ছেলেতে হচ্ছে ক্লোরিন, বাড়ির মানে হচ্ছে ব্রোমিন, আয়াকে মানে হলো আয়োডিন, আটকালেনটা হলো অ্যান্টিমনি। তো এই যে এতগুলো মৌল, এগুলোর জারণ সংখ্যার মান কত? -1, ঠিক আছে? তো এই তিনটার জারণ সংখ্যার মানটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই জারণ সংখ্যার মানটা বের করতে পারবো। অনেকজনের কিন্তু জারণ সংখ্যার মানগুলো মনে থাকে না, এগুলা মনে না থাকলে আমরা কি পারবো বা এগুলো পারবো না। তো সুতরাং এইভাবে আমরা মনে রাখবো। এই যে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু আছে এইদিকে আমাদের হ্যালোজেন মৌলগুলা, এর হচ্ছে জারণ সংখ্যা -1। তো প্লাস মাইনাস মিলেই তো একটা যৌগ গঠিত হয়, তাই না? তো এখানে মাইনাসের মানটা মনে রাখবো, এদিকে প্লাসের মানটা মনে রাখবো। আমরা যদি মনে রাখতে পারি তাহলে জারণ সংখ্যার মানটা নির্ণয় করতে পারবো। আর কয়েকটা মান মনে রাখতে হবে আমাদের, যেমন এই যে কয়েকটা মান মনে রাখতে হবে, যেমন অক্সিজেনের জারণ সংখ্যার মান কিন্তু -2। অক্সিজেনের জারণ সংখ্যার মান কত? -2। আবার মনে রাখবো আমরা কিসের? আমরা মনে রাখবো মনে করো আয়রনের জারণ সংখ্যা কিন্তু +2। আয়রনের জারণ সংখ্যা কত? +2, আবার +3ও হয়, যখন যেমন হয়, ঠিক আছে? তো আমরা এই কষ্ট করে এই কয়টা মান মুখস্থ রাখতে পারবো না? পারবো অবশ্যই। যদি এই কয়টা মান মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দর করে জারণ সংখ্যার মানগুলো নির্ণয় করতে পারবো। তো চলো আর কয়েকটা মৌলের জারণ সংখ্যার মান আমরা নির্ণয় করে দেখি। তো আমাদের যদি বলি এখানে যে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত? সোডিয়ামের জারণ সংখ্যা বের করার জন্য আমরা কি করবো? সোডিয়ামকে 1 ধরবো, যোগ দেবো ক্লোরিনের জারণ সংখ্যা আমরা জানি, ক্লোরিন আমাদের ক্লোরিনের জারণ সংখ্যার মান আছে যে -1। তাহলে এখানে আমরা -1 দিয়ে দিব, সমান আমরা দিয়ে দিব 0। তাহলে এখানে কি হচ্ছে? x - 1 সমান 0, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা পাচ্ছি x সমান কত? +1। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1। তো শিক্ষার্থী, এভাবেই অনেক সুন্দর করে আমরা জারণ সংখ্যার মানটা বের করতে পারি। তো চলো আমরা আরো কয়েকটি কঠিন যৌগের জারণ সংখ্যার মানটা নির্ণয় করে দেখি। K2Cr2O7, এইখানে বলবে যে ক্রোমিয়াম এর জারণ সংখ্যার মান কত? কি বলবে? ক্রোমিয়াম এর জারণ মান, ঠিক আছে? ক্রোমিয়ামের জারণ মান কি আমরা করবো? পটাশিয়াম তো জানি আমরা, পটাশিয়াম কোন গ্রুপের মৌল? পটাশিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল। ওই যে লি না কে রুবি শেষে ফেলেছে কে, তার মানে গ্রুপ 2 এর মৌল, সরি গ্রুপ 1 এর মৌল, তার মানে পটাশিয়ামের জারণ সংখ্যা +1। তো আমরা 1 গুণন দিয়ে দিলাম 2, যোগ দিলাম ক্রোমিয়াম। তো এখানে কিন্তু ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলছে, আমরা ক্রোমিয়ামকে 1 ধরবো, ঠিক আছে? কিন্তু তার সঙ্গে যে দুইটা পরমাণু আছে আমরা কি করব? x গুণন 2 লিখবো, মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা যেহেতু x, এখানে থাকবে 2x। আর এখানে থাকছে আমাদের কি অক্সিজেনের জারণ সংখ্যা মনে রাখতে বললাম যে অক্সিজেনের জারণ সংখ্যা -2 সাথে 7 সমান আমরা লিখবো 0। তো এখানে 2 কে 2 যোগ এখানে 2x, আর এখানে হলো আমাদের প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণা 14 0। তো এইদিকে আমরা যে 2x টা রেখে দেই, 14টাকে ওইদিকে নিয়ে গেলে +14, আর 2টাকে ওইদিকে নিয়ে গেলে -2। তো 2x সমান আমরা পাচ্ছি 12।
তো এখানে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে, কিন্তু এখানে তো আছে 2x, আমরা সুন্দর করে এক্সটাকে রেখে দিয়ে পুরো গুণ আকারে চলে দিয়ে গেলে ভাগ, তাহলে পেয়ে গেলাম আমরা এক্স এর মান +6। তো এইভাবেই আমাদেরকে জারণ সংখ্যার মান নির্ণয় করতে বললে আমাদের এমসিকিউ কিন্তু থাকবেই, আর গ নাম্বারও থাকতে পারে, ঠিক আছে। আর বেশিরভাগই একটা প্রশ্ন আসে যে এরকম একটা যৌগ দিয়ে বলবে যে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত, ঠিক আছে। আমরা যদি আমাদের যদি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা কি করব, আমরা দেখবো যে এখানকার কার যোজনী সবচেয়ে বেশি, যার যোজনী সবচেয়ে বেশি সেই হলো কেন্দ্রীয় পরমাণু। আমাদের এখানে ক্রোমিয়াম কিন্তু কেন্দ্রীয় পরমাণু, কারণ ক্রোমিয়ামের যোজনী হচ্ছে সব থেকে বেশি। তো আমাদের যদি বলে যে কেন্দ্রীয় পরমাণু যোজনী কত, তাহলে আমাদেরকে মনে হয় আগে চিন্তা করে নিতে হবে যে এখানে কেন্দ্রীয় পরমাণু কি। এখানে যেমন বলছে ক্রোমিয়ামের জারণ মান কত, আমাদের যদি বলে যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত, তাহলে কিন্তু ভাবতে হবে যে কার যোজনী সবচেয়ে বেশি, ঠিক আছে। যার যোজনী বেশি সেই হলো কেন্দ্রীয় পরমাণু। তো আশা করি তোমরা জারণ সংখ্যার মানটা বের করতে পারবা। এখন আমি নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদেরকে শিখাবো জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া, এত সুন্দর করে বোঝাবো, আশা করি তোমরা অবশ্যই পারবা। তোমরা যদি 7 অধ্যায় থেকে দেখো রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টিতে, দেখবা যে বেশিরভাগই প্রশ্নগুলো থাকবে যে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া ঘটে কিনা। জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া এত সহজ করে বুঝাবো, তো শিখে যাবে কিন্তু একদম। আশা করি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, এবং আমি চাই তোমাদেরকে সবকিছু বিলিয়ে দিতে, তোমরা যাতে এসএসসিতে একটা ভালো রেজাল্ট করে সবার মুখ উজ্জ্বল করতে পারো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, টাটা।